সালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম আমাদের অ্যাডমিশনের নতুন একটা ভিডিওতে। আমাদের অ্যাডমিশনে আজকে যে ভার্সিটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের বেশ 9টা ভার্সিটির সমন্বিত একটা পরীক্ষা, সেটা কৃষি গুচ্ছ পরীক্ষা। আমাদের সকলেরই টার্গেট থাকে, মোটামুটি যারা ভার্সিটি ক্যান্ডিডেট আছি কৃষিগুচ্ছে পড়ার আমাদের সকলেরই ইচ্ছা আছে। তার একটা কারণ হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা বাউ। সো বাউ যেহেতু একা না, 9টা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমষ্টিতে আমাদের এই কৃষিগুচ্ছ পরীক্ষা থাকে। এই পরীক্ষা নিয়ে আমাদের নানাবিধ কোশ্চিন থাকে। সো আজকে আমরা কৃষি পরীক্ষার জন্য আসলে আমার কত মার্কের মোট পরীক্ষা হয়ে থাকে, আমাকে কি কি বিষয়ে পরীক্ষা দিতে হবে, আমার কোথা থেকে কীরকমভাবে মার্ক আসবে এবং কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পরীক্ষা দিতে হবে এবং কত নাম্বার পাইলে ভাইয়া আমরা কৃষিতে একটা সিট পেতে পারি বা আমি যে ভার্সিটিতে চাচ্ছি সে ভার্সিটিতে সিট পেতে পারি, সে সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা আলোচনাটা আজকে শুরু করি। হ্যাঁ, তো পরীক্ষা ও নির্বাচন পদ্ধতি সেটা হচ্ছে কৃষিগুচ্ছের এই নির্বাচন পরীক্ষা পদ্ধতিতে তোমার মোট কৃষি পরীক্ষাটা হয়ে যাবে 150+ নাম্বারে। মোট পরীক্ষাটা হবে 150+ নাম্বারে। তার মধ্যে তোমার এমসিকিউ যে অংশটা আসবে তোমার পরীক্ষায়, এই এমসিকিউ থেকে তোমার মার্ক আসবে, অর্থাৎ এমসিকিউ তোমাকে পরীক্ষা দিতে হবে 100 নাম্বারে এবং তোমার জিপিএ এর মধ্যে নাম্বার থাকবে ঠিক 50। সো আগে আমরা জিপিএ নিয়ে আলোচনাটা করে ফেলি, তারপর আমরা এমসিকিউ নিয়ে আলোচনাটা করব। জিপিএ যে 50 মার্ক আছে ভাইয়া, তার মধ্যে 25 মার্ক থাকবে তোমার এসএসসি থেকে আর 25 মার্ক থাকবে তোমার এইচএসসি থেকে। ওকে, তার মানে তোমাকে সরাসরি 100 মার্কের ভর্তি পরীক্ষা দিতে হবে, যেটা এমসিকিউ, এবং এই 100 মার্কের যে পরীক্ষাটা হবে সেটা তোমাকে দিতে হবে 1 ঘন্টায়। তার মানে মোটামুটি 100টা এমসিকিউ থাকবে, আমাকে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে 100টা এমসিকিউ আমাকে দাগায় আসতে হবে। তাহলে এখন আমার কৃষি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য আসলে কত নাম্বার পাওয়া উচিত কৃষি পরীক্ষায়, এটা আমাদের সকলেরই টেনশন। কারণ আমরা দেখি যে 60 মিনিটে আমরা সর্বোচ্চ 70 থেকে 80টা এমসিকিউ হাইয়েস্ট এমনি মোটামুটি দাগাতে পারি, আর যারা আরও বেশি করতে পারে মোটামুটি 90টা পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি। তোমার যদি কোনো বন্ধু পরীক্ষার হল থেকে বের হয়ে বলে যে আমি 100টা এমসিকিউ দাগাইছি, তার মধ্যে 90+ শিওর, তুমি ওখানে চোখ বন্ধ করে শিওর হয়ে যাবে যে এবারটা আর চান্স পাবে না। ঠিক আছে, ওকে। তাহলে এখন তোমাদের যে প্রশ্নটা থাকে আসলে যে ভাই 100 মার্কের পরীক্ষা ঠিক আছে, কিন্তু কাট মার্ক কত থাকে আমার? সো কাট মার্ক যেহেতু এখানে 9টা ভার্সিটি, 9টা কৃষি ভার্সিটি নিয়ে আমার এই কৃষিগুচ্ছ পরীক্ষাটা হয়, তাই ওভারঅল তুমি যদি 60 to 60+ না 65+ নাম্বার পাও, অর্থাৎ আমি যদি বলি তোমার জন্য সেফ পজিশন হবে 65+। তুমি যদি 65+ নাম্বার পেয়ে যাও, তার মানে তুমি কৃষিগুচ্ছে একটা সিট পাবা, এটা তোমার জন্য কনফার্ম। ওকে, এখন অনেকের ইচ্ছা থাকে যে না ভাইয়া আমি শুধু কৃষিতেই 9টার মধ্যে বাউই আমি পড়বো, বা আমি ঢাকায় থাকতে চাচ্ছি, আমি শেরে বাংলায় পড়াশোনা করব। সো যারা বাউয়ে পড়াশোনা করতে চাচ্ছ তাদের জন্য নাম্বার প্রয়োজন 70 থেকে 80, অর্থাৎ মোটামুটি তুমি যদি 70 থেকে 80 মার্ক উঠায় আসতে পারো তোমার কৃষিগুচ্ছ পরীক্ষায়, তাহলে তুমি মোটামুটি শিওর থাকো বাউয়ে তোমার জন্য একটা সিট আছে। এবং তুমি 75+ যদি নাম্বার পাও, তাহলে তোমার ইচ্ছা মতো তুমি সাবজেক্ট চুজ করে বাউয়ে পড়াশোনাটা করতে পারবা। এখন অনেকে যাদের টার্গেট থাকে যে না ভাইয়া আমরা সাউয়ে পড়াশোনা করব, তাদের জন্য এই কাট মার্কের তোমার হচ্ছে যে ব্যবধানটা থাকতে হবে সেটা হচ্ছে 70 থেকে 75। তুমি যদি 70 থেকে 75-এর মধ্যে তোমার এমসিকিউ এর নাম্বারটা রাখতে পারো, তাহলে কিন্তু তুমি সাউয়ে অর্থাৎ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। ওকে, তাহলে ওভারঅল আমি যদি 65+ নাম্বার আনতে পারি, তাহলে আমি সেফ যে আমি কৃষিগুচ্ছে একটা সিট পাবো। যারা এটা ভাবছো যে না আমার একটা সিটের দরকার, ভার্সিটি আমি পরে দেখে নিব, তাদের ক্ষেত্রে 65+ টার্গেট হবে। যারা টার্গেট করতেছো না আমার বাউই লাগবে, তাদের ক্ষেত্রে আসলে 70 থেকে 75 নাম্বার প্রয়োজন। আর যারা 80 থেকে 70 থেকে 80 নাম্বার প্রয়োজন। আর যারা মনে করতেছে যে না আমার সাউয়ে যাওয়া লাগবে, তারা 70 থেকে 75 নাম্বার পেতে হবে। ঠিক আছে, তার মানে 70 থেকে 75 নাম্বার পাওয়ার জন্য তোমাকে মোটামুটি, বা 70 থেকে 80 মার্ক পাওয়ার জন্য তোমাকে মোটামুটি 90-র মতো এমসিকিউ দাগায় আসতে হবে তুমি। কারণ তুমি অ্যাকুরেসি লেভেল তোমার যদি 100% না হয়, তুমি 80 এমসিকিউ দাগায় আসে কখনোই বলতে পারবা না যে ভাই 80টার মধ্যে আমি 80টাই শিওর। এবং এই কৃষিগুচ্ছ পরীক্ষায় তোমার প্রতিটা এমসিকিউ এর মার্ক থাকবে 1 মার্ক করে,
এবং নেগেটিভ তুমি একটা ভুল যদি দাগাও তাহলে এই নেগেটিভ নাম্বারটা থাকবে কত 0.25 মার্ক, অর্থাৎ একটা ভুল করলে তোমার 1.25 নাম্বার কাটা যাবে। সো এই জন্য তোমার কিন্তু অ্যাকুরেসি লেভেলটা খুব বেশি প্রয়োজন। সো আমরা মোটামুটি বুঝছি আমার কোন ভার্সিটিতে পড়ার জন্য কত কাট মার্ক লাগবে, অর্থাৎ 60 থেকে 65-এ থাকলে তুমি বাকি যে 7টা ইউনিভার্সিটি তোমার কৃষিগুচ্ছে আছে এই 7টা ইউনিভার্সিটিতে তুমি চোখ বন্ধ করে একটা সিট পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার আমাদের যেটা কথা হয় সেটা হচ্ছে যে ভাইয়া তাহলে কৃষিগুচ্ছে পরীক্ষা দিতে আমাকে কোন কোন সাবজেক্টে এমসিকিউ দাগাইতে হবে। ওকে, তাহলে চলো এবার আমরা এমসিকিউটা দেখে আসি কি কি বিষয়ে আমাকে এমসিকিউ দাগাইতে হবে। সেটা হচ্ছে প্রথমত পদার্থবিজ্ঞান, যেখান থেকে আমার 20টা এমসিকিউ আসবে এবং তোমাকে 20টা এমসিকিউ দেওয়া হবে পদার্থবিজ্ঞান থেকে। রসায়ন থেকে সেমভাবে 20টা এমসিকিউ দেওয়া হবে, ঠিক আছে? যেহেতু কৃষি কিছুটা তোমার জীববিজ্ঞানের সাথে বেশ মেজরিটি রিলেটেড, তাই জীববিজ্ঞান থেকে তোমার 30টা কোশ্চিন আসবে। এই জীববিজ্ঞানের মধ্যে উদ্ভিদ বিজ্ঞান থেকে আসবে 15টা কোশ্চিন এবং প্রাণী বিজ্ঞান থেকে আসবে মোট 15টা কোশ্চিন। তাহলে এই গেল আমার জীববিজ্ঞানের 30 মার্ক। এবার আসি আমি গণিতে। গণিতে 20 মার্ক তোমার আসবে এবং এটা অবশ্যই ম্যান্ডাটরি, তোমাকে দাগাইতে হবে। আগে কি হতো, তুমি যদি গণিত না দাগাতে চাও তুমি বাংলা অথবা ইংলিশ দাগাতে পারতা, কিন্তু বর্তমানে এই নিয়ম একদমই বাদ। তোমাকে অবশ্যই 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 গণিতের যে 20টা এমসিকিউ আছে মানে গণিত অবশ্যই দাগাইতে হবে। সো এই তোমার পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত মিলে 90 মার্ক চলে গেল। তাহলে আর 10 মার্ক কি থেকে আসবে? আর 10 মার্ক আসবে তোমার ইংরেজি থেকে, এবং এই টোটাল তোমার 100 মার্কের এমসিকিউ থাকবে, যেখানে তুমি 60 থেকে 65 পাইলে অবশ্যই একটা ভার্সিটির যে কোনো একটা সিট তুমি দখল করে আসতে পারবা। সেটা মোটেও টপ পজিশনের ভার্সিটিগুলো না, বাট তুমি যদি চাও যে না আমার বাউ সাউ লাগবে, তাহলে তোমাকে মোটামুটি 73 থেকে 80 নাম্বারটা পেতে হবে। সো কৃষিগুচ্ছতে কি সাবজেক্ট দাগাইতে হবে, কাটমার্ক কেমন থাকে, এগুলো নিয়ে আশা করি তোমাদের কনফিউশন শেষ। এখন তোমাদের জন্য কিন্তু আমাদের এই যে লাস্ট ওয়ার্ড 2.0 এগ্রি প্লাস জিএসটি, এখানকার সকল ধরনের ক্লাসগুলো লাইভ আকারে কিন্তু শুরু হয়ে গেছে। তো এখনও দেরি করিও না, দ্রুত এনরোল করে ফেলো এটা, এবং তোমার পছন্দের কৃষি ইউনিভার্সিটিতে তোমার সিটটা অবশ্যই কনফার্ম করো। সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।